নমস্কার, আমি প্রশান্ত চৌধুরী বলছি আমেরিকা নিউ ইয়র্ক থেকে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমরা যাচ্ছি লং বিচে, কিন্তু যাওয়ার পথে যে অঞ্চল দিয়ে এখন যাচ্ছি এটা একদম 100% সাদা আমেরিকানদের অঞ্চল, এবং এখানকার বাড়ির দামও অনেক বেশি। এবং একটা বাড়ি দেখুন, কত বড় বড় লট নিয়ে একটা বাড়ি, এবং প্রত্যেকটা বাড়ি নিত্য নতুন স্টাইলে। এটা মেরিডিয়ান স্ট্রিট স্কুলের খুবই কাছাকাছি, যার জন্য এখানকার বাড়ির দামও অনেক বেশি, ভ্যালুয়েশন অনেক বেশি। এই মেরিডিয়ান স্কুলের স্টাডি রেটিং 10-এর মধ্যে 9। যেহেতু সাদা আমেরিকানদের অঞ্চল, সেহেতু দেখুন কত নির্ঝঞ্ঝাট নিরিবিলিতে বাড়িগুলো। গাড়ি হয়তো বাড়িতে অনেকই রয়েছে, কিন্তু রাস্তায় লোক একটিও দেখা যাবে না, কারণ ওরা এমনিতে রাস্তায় বেরোই কম। ম্যাক্সিমাম সময়ই ফ্যামিলি নিয়ে খুব থাকতে অভ্যস্ত। তারপরে যা সময় পায় বাচ্চাদের নিয়ে এবং ফ্যামিলি নিয়ে ওরা পার্কে গিয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে। এই একটি লোক গেল, এটা আমাদের সৌভাগ্য যে দেখা পেলাম। ওইটা গেল অ্যাপার্টমেন্ট। এবার এই বাড়িগুলো দেখুন। এখানে ছোট্ট একটা মার্কেট কমপ্লেক্স। এটা রকওয়ে পাবলিক লাইব্রেরি। লিনব্রুকের লাইব্রেরি আপনাদেরকে দেখেছি, এটা রকওয়ে পাবলিক লাইব্রেরি। এখানে ছোটোখাটো একটা মার্কেট কমপ্লেক্স রয়েছে, লোকাল মার্কেট বলা যায়। পরিবেশটাও ভারী সুন্দর লাগছে। এগুলো সব অ্যাপার্টমেন্ট। এখানে এই সমুদ্রের জল ভেতর দিয়ে বহুদূর পর্যন্ত এগিয়ে যায়, বহুদূর ঢুকে গেছে। দেখুন বাড়িগুলো, এই অঞ্চলটির বাড়িগুলো কত সুন্দর। এক একটা বাড়ি এক একটি ডিজাইনের, এবং অনেক বড় বড় জায়গা নিয়ে। চমৎকার চমৎকার বাড়িগুলো। আমি যেহেতু
ট্রাভেল ব্লগ করি, সেহেতু আপনাদের আমার ঘুরে বেড়ানোর ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদের এই ভিডিওগুলি কেমন লাগছে যদি জানান, আমি খুবই উপকৃত হব। জানি ভালো তো লাগছে, তা নাহলে আমার সাবস্ক্রাইবার বাড়ছে কী করে? আপনাদের ভালো লাগছে বলেই তো আমার সাবস্ক্রাইবার বাড়ছে। তাই আমি চাই আমেরিকার বিভিন্ন অঞ্চলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। যাই হোক, আমি এইটুকুই শান্তি পাচ্ছি যে আপনারা আমার ভিডিও পছন্দ করছেন। আর যদি কোনো ভিডিওতে কারেকশন করতে হয় তাহলে আমাকে জানাবেন, যদি কোনো ভুলভ্রান্তি থাকে। একজন মাঝে কমেন্টস করেছেন যে সাউন্ড সিস্টেম গণ্ডগোল আছে, তারপর থেকে আমি চেষ্টা করেছি সেটাকে রেকটিফাই করে নেওয়ার। আপনাদের লং বিচের সি বিচ আপনাদেরকে শেয়ার করেছি, কিন্তু যাওয়ার পথের অঞ্চলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি, যেটা আজকে করছি। এটাকে ভিলেজ অঞ্চলে বলা যাবে না, আবার শহরও বলা যাবে না। এ দুইয়ের মধ্যবর্তী স্থান এগুলি। এখানেই আছে লং বিচ স্টেশন, লং বিচ রেলওয়ে স্টেশন। আমি জানতাম যে লং বিচ স্টেশন বোধহয়, লং বিচ রেলওয়ে বোধহয় একদম বিচ পর্যন্ত যায়, কিন্তু আজকে দেখলাম যে লং বিচ রেলওয়ে স্টেশন অনেকই ভেতরে, তারপরে অনেকখানি এগিয়ে যেতে হয়, তারপরে লং বিচ বিচ, যেটা আটলান্টিক মহাসাগরের বিচ। তো দুপাশের দৃশ্যগুলো আমার মনকে খুব আকর্ষণ করছে। আপনাদের কতখানি ভালো লাগছে বা লাগবে আমি জানি না, কিন্তু আমি কিন্তু খুবই আনন্দ উপভোগ করছি এই যাত্রাপথে। যে কোনো জায়গায় গেলে পরে, নতুন জায়গা হলে পরেই ভালো লাগে, এর সম্বন্ধে কোনো দ্বিমত নেই। তবুও আমেরিকার রাস্তাঘাট, গাছপালা বলুন, রাস্তার কোনা বলুন, সবই যেন মনে হয় তুলি দিয়ে আঁকা। এই ছবি তুলে ফ্রেমে বাঁধিয়ে রাখলে পরে যেন মনে হবে একটা সুন্দর দৃশ্যপট। সামনে একটা পাহাড়ের মতো উঁচু হয়ে রয়েছে, মনে হয় ওটা পাহাড়ি হবে নাকি আর্টিফিশিয়াল বুঝতে পারলাম না, তবে সবুজে মোড়া। এই পাশেই দেখুন সমুদ্রের জল এদিকে ঢুকে পড়েছে, ভেতর দিয়ে বহুদূর পর্যন্ত চলে যায়, গিয়ে দেখা যাবে একটা বিশাল লেক হয়ে রয়েছে, যেরকম আমাদের এই দেখুন এই জল, এই ব্রিজের নিচ দিয়ে ওপাশে চলে গেছে, এবং কত দূর গেছে কেউ জানে না, মানে যারা এলাকার লোক তারাই জানে। আমাদের পক্ষে অনুমান করা খুবই কঠিন। যেরকম ভ্যালেস্ট্রেমের বিচটা, লেকটাকে দেখেছি,
ভ্যালেস্ট্রিমের লেক থেকে সমুদ্র অনেকই দূর, তবুও কানেক্ট রয়েছে। এখানে বিভিন্ন দিক দিয়ে রাস্তা এসে মিশেছে। আমরা বিচে হয়তো যাচ্ছি, কিন্তু সূর্য প্রায় অস্তচালে যাওয়ার পথে। ওই দেখুন, সূর্য অস্তে যাওয়ার পথেই রয়েছে। এই আরেকটি ছোট্ট মার্কেট কমপ্লেক্স। লোকাল রাস্তা দিয়ে গেলে পরে এই একটা মুশকিল যে ঘন ঘন সিগন্যাল দাঁড়াতে হয়, সিগন্যাল খেতে হয়। কিন্তু হাইওয়েতে গেলে পরে সিগন্যালের কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। যত এগোচ্ছে যেন মনে হচ্ছে ঘরবাড়ি এদিকে খুবই কম, ব্যবসায়িক প্রতিষ্ঠান কিছু রয়েছে। তবে বাঁদিকে অনেক বাড়িঘর দেখা যাচ্ছে। আমার গাড়িতে, আমার ক্যামেরাতে আসছে না বাঁদিকের দৃশ্যগুলো। দেখে মনে হচ্ছে আমরা বিচের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে আরেকটি জলভূমি, যে ব্রিজ দিয়ে ওপাশে গেছে।
লং বিচ, সমুদ্রের বিচ যে এত ভেতরে, সেটা আমাদের কল্পনা ছিল না। আমরা যখন কস্কোতে বাজার করতে যাই তখন দেখি পেছনেই একদম। যাক, ইতিমধ্যে আমরা বিচের ধারে যে হাঁটার বা সাইকেল নিয়ে ড্রাইভ করার সেখানে চলে এসেছি। এখানে সবসময় দেখা যায় সাইকেল নিয়ে ঘুরে বেড়ায়, তাই সাবধানে এইটা পার হতে হয়। দূরে দেখুন আটলান্টিক ওশান। আর পিঠে দেখুন চেয়ার নিয়ে সাইকেল নিয়ে এসছে, সাইকেল পার্ক করে সমুদ্রের ধারে গিয়ে চেয়ার নিয়ে বসবে। এখানে অনেকেই পিঠেই দেখছি এরকম চেয়ার বাঁধা। ওই দূরে সমুদ্র, আটলান্টিক ওশান, এবং এই পাশ ধরে বিচের ওপরে লাইন দিয়ে ভলিবলের নেট বাঁধা রয়েছে, যেটা আগের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে সমুদ্রের ধারে এলে পরে সত্যিই মন ভালো হয়ে যায়। সকলে দেখুন কত রিল্যাক্সভাবে হাঁটছে, চলাফেরা করছে। আর এরা কত সৌভাগ্যবান দেখুন, একদম বিচের ওপরেই বড় ইমারত বাড়ি। আর এখানে একটা মজার ব্যাপার, এখানে সমুদ্রের ধারে কোনো হোটেল নেই, কোনো হোটেল নেই। অদ্ভুত ব্যাপার। মানুষ আসে, নিজের গাড়ি নিয়ে আসে, এগুলো সবই অ্যাপার্টমেন্ট। যে বাড়িগুলো দেখা যাচ্ছে সবই অ্যাপার্টমেন্ট। এখানে একটি দোকান রয়েছে দেখছি, এখানে রেস্টরুম রয়েছে বাইরের দিকে দুপাশেই। এটা দেখুন ইলেকট্রিক ওই গাড়ি নিয়ে চলেছে, ওটা হাতে রিমোট রয়েছে, ওই রিমোটের মাধ্যমে ওটা চলছে, ব্যাটারি অপারেটেড। আর সবাই এখানে হাঁটা চলা, দৌড়োদৌড়ি। তবে এইটুকু বলতে পারি, আমাদের মতো এরা অলস নয়। সেটা সাদাই বলুন আর কালোই বলুন, সবাই পরিশ্রমী। দেখুন দুজন মেয়ে হাঁটছে, ইনি দেখুন দুটো বাচ্চা নিয়ে খেলা করছেন। ওই যে সমুদ্র, ওদিকে দেখুন ভলিবল খেলছে লোক, এরা ছেলে মেয়েরা যারা গ্রুপ নিয়ে আসে। নেট সবসময় বাঁধাই থাকে। যেহেতু সমুদ্রের ধারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি, তাই এখন আর দেখাবো না। যাক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।